কাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ঠাকুরগাঁও চিনি কলের ৬৮তম আখ মাড়াই মৌসুম। তবে পুরনো যন্ত্রপাতি আর জনবল সংকটের কারণে ওই চিনি কলে উৎপাদন ব্যাহত হওয়ায় ফের লোকসানের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ঠাকুরগাঁও জেলা রিপোর্টার বদরুল ইসলাম বিপ্লবের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয় ঠাকুরগাঁও চিনি কল। শুরুতে এর দৈনিক আখ মাড়াই ক্ষমতা ছিল ১,০১৬ টন এবং বার্ষিক চিনি উৎপাদনের ক্ষমতা ছিল ১০,১৬০ টন। পরবর্তীতে নতুন কিছু যন্ত্রাংশ সংযোজন করায় ১৯৬৬-৬৭ মৌসুম থেকে আখ মাড়াই ক্ষমতা আগের চেয়ে দৈনিক ৫০৮ টন বেড়ে যায় এবং চিনি উৎপাদন বেড়ে যায় ৫,০৮০ টন। তবে মিলের অনেক যন্ত্রাংশ নষ্ট ও পুরনো হয়ে যাওয়ায় এখন কোনো মতে চলছে চিনি কলটি। একটু আবাদ একদমই কমে গেছিল, যার কারণে মিলটা এমনও গেছে যে মাত্র ৩৫ দিন চলে বন্ধ হয়ে গেছে, এরকম অবস্থা একটা গিয়েছিলেন। শুধু তাই নয়, অনেক শ্রমিক অবসর নেয় এবং নতুন করে আর নিয়োগ না হওয়ায় চিনিকলটি সচল রাখাই কঠিন হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে ওই উক্ত পদে আমরা নতুন করে লোকজন নিয়োগ দিতে পারতেছি না এবং অভিজ্ঞ লোকের অভাবের কারণেই আমরা মিল চালাইতে অনেক হিমশিম খাচ্ছি। ঠাকুরগাঁও সুগার মিলে ২৪ কোটি টাকা এখনও বাকি রয়েছে। তো এই টাকাটা আমরা এই ২-৪ মাসের মধ্যে পেলেই আমরা উপকৃত হব আর কি। আমাদের আখের মূল্য একান্তভাবে ৮০০ টাকা পার কুইন্টাল করলে আমার মনে হয় আমরা আখ চাষিরা এই সুগার মিল আমাদের ৩ থেকে ৩.৫ মাস ইনশাল্লাহ চলবে। ঠাকুরগাঁও চিনিকলের দেয়া তথ্য মতে গেল ৬৭ বছরে ওই চিনিকলের ঋণের পরিমাণ ২৫০ কোটি টাকা এবং লোকসান হয়েছে ১০০ কোটি টাকা। অব্যাহত এমন লোকসান এড়াতে চিনিকলে নতুন যন্ত্রাংশ সংযোজনের পাশাপাশি জনবল সংকট কাটাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমরা যদি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আখ পাই এবং রিকভারিতে আমরা ভালো পাই, চিনি উৎপাদন বেশি হয়, তাহলে কিন্তু এই লসের মাত্রা আমাদের কমে আসবে। পাশাপাশি ডাইভার্সিফিকেশন, অন্যান্য কোনো এগ্রিকালচার বেসড ইন্ডাস্ট্রি পাশাপাশি করা যায় কিনা, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের প্ল্যানিং ডিপার্টমেন্ট আছে, সেখানে করছি, মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছি। চলতি বছর ঠাকুরগাঁও চিনিকলে ৯০,০০০ টন আখ মাড়াই করে ৫,৪৯০ টন চিনি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মাছরাঙা নিউজ ডেস্ক।